হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো গণেশ চতুর্থী। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ গণেশ চতুর্থী। আর আমি দেখো সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। সকালবেলা স্নান করে পুজো করে মানে ঘরের বাকি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে, কি না আমার গন্নুর জন্য ভোগ বানাতে। তো আমি প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করব সেটা হলো মোদক। তো আমি প্রথমে এখন একটু মোদক বানিয়ে নেব, তারপর আস্তে আস্তে বাকি সমস্ত ভোগ বানাবো। আর আমি কিন্তু যেখানে পুজোটা করব সেখানে গণেশকে বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, যে গণপতি বাপ্পাকে আমি কীরকমভাবে সাজিয়েছি। এখনও ভোগ টোক তো কিছু দেওয়া হয়নি, এমনি জাস্ট আসনে ওনাকে বসানো হয়েছে। তো আগে একটু আমি এটা বানিয়ে নিই, তারপরে আমি বাকি ভোগ বানাবো। তো মোদকটা কিন্তু আমি বাড়িতেই বানাই। তো প্রথম কয়েক বছর আমি আর কি মোদকটা কিনেই এনেছিলাম মিষ্টির দোকান থেকে, কিন্তু বিগত 2 বছর ধরে মোদকটা কিন্তু আমি বাড়িতেই বানাচ্ছি। তোমরা আমার গত বছরের গণেশ চতুর্থীর ব্লগেও কিন্তু দেখেছিলে, আমি তোমাদের সাথে মোদক বানানোটা শেয়ার করেছিলাম। তো এবছরও কিন্তু আমি বাড়িতেই মোদকটা বানাচ্ছি। তো চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে আনি যে আমি গন্নুকে কীরকমভাবে সাজিয়েছি বা কীরকমভাবে বসিয়েছি। এই দেখো, আমি কিন্তু এভাবে এখানে এরকমভাবে গণপতি বাপ্পাকে বসিয়েছি। তো হালকা একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, দেখো। এই হলো আমার পুচকি গণপতি বাপ্পা। এই যে দেখো, আর দুপাশে দুটো ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছি। তো এখনও ওর মধ্যে ক্যান্ডেলটা বসানো হয়নি। তো আমি সব গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আর কি বসাবো। তো সবার আগে চটপট করে আমি এখন মোদকটা একটু বানিয়ে নিই। এই দেখো, আমি প্রথমে কয়েকটা মোদক বানিয়েছি, তারপরে আমার মেয়ে বসে বসে এই মোদকগুলো বানাচ্ছে। এই দেখো, ও বসে বসে এই মোদকগুলো বানাচ্ছে। কি সুন্দর বানিয়েছে না মোদকগুলো। আমি কয়েকটা করেছি, তারপরে ও এখন এগুলো বানাচ্ছে। এই দেখো, দেখেছো কি সুন্দর মোদক বানিয়েছে আমার মেয়ে। আর আমি এখন এখানে ওই সিমুইয়ের পায়েস বানাবো। তো দুধটা ভালো করে এখানে জাল দিয়ে নিচ্ছি। আর এই কড়াইতে বানাবো কাশ্মীরি আলুর দম। আমার কিন্তু ভোগের রান্না প্রায় হয়ে এসেছে। দেখো, এখানে পোলাও বানিয়েছি, বাসন্তী পোলাও। এখানে করেছি সিমুই, আর হচ্ছে এখানে বানিয়েছি কাশ্মীরি আলুর দম। আর মোদকটা তো আগেই বানানো হয়ে গেছে, তোমাদেরকে বললামই। আর এবার শুধু বানানো বাকি আছে লুচি। আর লুচির আমি এখানে দেখো ময়দাটা মেখে এরকম লেচি করে রেখেছি। এবার গোল করব আর লুচিটা ভাজলেই হয়ে যাবে। আমার কিন্তু দেখো গণপতি বাপ্পার সমস্ত ভোগ বানানো হয়ে গেছে। আর এখন আমি কিন্তু বাপ্পার সামনে ভোগ নিবেদন করব। তবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাপ্পার জন্য আমি সামান্য কিছু কি আয়োজন করেছি। এখানে আছে দেখো বাপ্পার জন্য বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, লাড্ডু বাপ্পার ফেভারিট, আর এটা আছে মিষ্টি দই, আর এখানে আছে নলেন গুড়ের মিষ্টি দই, আর এখানে আছে লুচি, সিমুইয়ের পায়েস, আর আছে মোদক। এই দেখো, আর আমার মেয়ে না এই সন্দেশ দিয়ে লাস্টে প্রতিটা মোদকের ভেতরে না সন্দেশের পুর দিয়েছি। আর তারপরে ও কী করেছে, লাস্টে কিছুটা সন্দেশ এক্সট্রা হয়ে গেছিলো। তো ও না ওই সন্দেশগুলো দিয়ে দেখো এরকম গোল গোল করে মানে প্রতিটা মোদকের মাথায় বসিয়ে দিয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে একদম ইউনিক একটা ব্যাপার হয়েছে। তো দেখো, বাচ্চাদেরও না অনেক সময় মাথা থেকে অনেক কিছু ইউনিক জিনিস বেরোয়। আমরা কিন্তু অনেক মোদক দেখেছি, কিন্তু এরকম মোদক কিন্তু দেখিনি। তো মোদকের মাথায় একটা করে এরকম গোল গোল বানিয়ে দিয়ে দিয়েছে আমার মেয়ে। তো যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মোদকগুলো। আর এখানে আছে বাপ্পার জন্য কিছু ফল, একটা কলা, আর আছে শসা, আতা, গ্রিন অ্যাপেল, এমনি অ্যাপেল, আর আছে পেয়ারা। তো চলো বন্ধুরা, তাহলে এখন
আর দেরি না করে চটপট করে বাপ্পাকে ভোগটা নিবেদন করি। কেন কি আমার আবার না একটু তাড়া আছে, কেন এখন ঘড়িতে বেজে গেছে 2টো, আর আমার মেয়ের আবার 3টে থেকে পড়া। তো মেয়েকে নিয়ে আর কি এখনই আমাকে আবার ছুটতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে সব কিছু করলাম। তো তাহলে একবারে মেয়েকে দিয়ে এসে তারপর আমি রেস্ট নেব। তো এখন চটপট করে বাপ্পার সামনে ভোগটা নিবেদন করব। ভোগটা আরেকটু এইমাত্র মেয়েকে দিয়ে ফিরলাম, মানে মেয়েকে ওই যে তোমাদের তখন বললাম যে মেয়ের আজকে পড়তে যাওয়া আছে, তো ওকে পড়তে দিয়ে আমি ফিরলাম। ফিরে আমি অনেকটা জল খেয়েছি জানো তো, আর একটু ঠান্ডা জলই খেয়েছি, কেন কি নইলে না পিপাসাটা যেন মিটছিল না। তো যাই হোক, উপোসের পর না এই জল খেলেই যেন খিদেরটা মানে মরেই যায় আর কি। খিদে তো জেনারেলি পায় না, ভগবানের নামে সারাদিন উপোস করে থাকলে খিদেটাও জেনারেলি পায় না, একটু জলটা মাঝে মধ্যে সত্যি কথা বলতে কি পিপাসা পায়। তো যাই হোক, অনেকটা জল খেয়ে নিয়েছি জানো তো। তো তারপরে এখন একটু প্রসাদ খেলাম, একটা লুচি খেলাম, আর একটু আলুর দম খেলাম, আর সামান্য একটু পোলাও খেয়েছি। ব্যাস এইটুকুনি খেয়ে, মানে 1 চামচ 2 চামচ পোলাও বলতে পারো খেলাম। খেয়ে এখন একটু এসিটা চালিয়ে ঘরে এখন একটু বসলাম, এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আবার যেতে হবে মেয়েকে আনতে। তারপর আবার সন্ধ্যাবেলায় বাপ্পাকে পুজো দেবো, মানে সন্ধ্যাবেলা আর ভোগ কিছু দেবো না, সন্ধ্যা আরতিটা করবো আর কি। এই গুড ইভিনিং এভরিওয়ান, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বাপ্পার সামনে একটু সন্ধ্যাও দিয়ে দিয়েছি। ঘরের ঠাকুরের সামনেও আর কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বাপ্পার এখানেও আমি একটু মানে ধূপ আর মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। আর একটা জিনিস যেটা হলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আমি কিন্তু বাপ্পার সামনে যে সমস্ত ভোগগুলো দুপুরবেলা দিয়েছিলাম, সেই সমস্ত ভোগগুলো কিন্তু আমি তুলে নিয়েছিলাম, শুধুমাত্র জল আর এই ফলটাই কিন্তু বাপ্পার সামনে রেখে দিয়েছি। তো যাই হোক, এই সন্ধেবেলায় আমি আর কিছু ভোগ বাপ্পাকে দিচ্ছি না, তো এটাই থাকবে আজকে সারাক্ষণ বাপ্পার সামনে, এই ফলগুলো আর জল। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার এই গণেশ পুজোর কী আয়োজন করেছি আমি আজকে সারাদিন বসে। আর তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।